আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম প্রদীপ ব্লগ টিভি। আমি আজকে আসলাম কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে। অনেক ভাই কমেন্ট করেছে, লিখেছে ভাই যে আমার মালয়েশিয়া আমি যাব, পাসপোর্ট আপনি টাকা পয়সা অফিসে জমা দিছি, আমার এখনও কলিং পেপার এই বিষয় কোনোটাই হয় নাই। তবে দালালে বলছে আপনাকে আমারে 31 মে 2024 আমারে মালয়েশিয়ায় পাঠিয়ে দেবে কলিং বিষয়। যাই হোক ভাই, এটা একটা সিন্ডিকেট চক্র। মালয়েশিয়া কলিং ভিসা নামে চলছে প্রতারণা বাংলাদেশে। কারণ আমি বুঝলাম না ভাই, বাংলাদেশ এতই মানুষ নিচু পদের, তাদের মন মানসিকতা এতই ছোট, এটিকে একটা দুঃখ লাগে। কারণ আমরা 95% 95% মুসলমান হইয়া অন্যের টাকা মাইরা খাওয়ার জন্য আত্মসাৎ করি। যাই হোক, তাদেরকে আমি ধিক্কার জানাই বা একটা দুঃখ প্রকাশ করলাম। গরিব মানুষের টাকা কীভাবে মাইরা খায় আমি এটাই বুঝতে পারি না। কারণ দালাল বা এজেন্সি কোটাগুলো আছে, তারা কি করে বলে এখন মালয়েশিয়া লোক পাঠাইব? তাদের কি বিবেক বলতে কোনো কিছু নাই? যাই হোক, তারা যে সমস্ত কথাবার্তা বলবার লাগছে, কারণ এগুলা ভিত্তিহীন। যে সকল ভাইদের এখনও আপনাদের কলিং পেপার এই বিষয় কোনো কিছু ইস্যু হয়নি বা আপনারা হাতে পান নাই, তবে আপনারা জেনে রাখেন কখনোই আপনাদের মালয়েশিয়া পাঠাইতে পারবো না বা আপনারা আসতে পারবেন না। যত বড় ক্ষমতাশালী অফিস হোক আর যাই হোক, কারণ ওটা তার দেশ না। বলে সে ওই 5,000-এর জায়গায় 6,000 ঘুষ নিয়ে কাজটা হাসিল করে দেবে। এটা মালয়েশিয়া, তার ওই অফিসের মালয়েশিয়ার সরকারে যে ঘোষণা দিয়েছে 31 মে 2024 ভিতরেই লোক পাঠাইতে হবে, এরপরে কোনো লোক আসতে পারবো না। আজকে 24 মে 2024, তাহলে কি করে সম্ভব যে লোক গুনারে 6 মাস 7 মাসে পাঠাইতে পারে নাই মালয়েশিয়া, 6 দিনে কিভাবে পাঠাইব? এটাই আমি অফিসালাদের কাছে বা দালালের কাছে প্রশ্ন রইল। বা যারা আমার এই ভিডিওটা দেখবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। যে সকল ভাইদেরকে দালাল বলছে বলে কলিং পেপার এই বিষয়ে এখনও ইস্যু হয়নি বা তারা হাতে পায়নি, তাদেরকে পাঠিয়ে দেব বলছে কলিং বিষয়ে মালয়েশিয়ায়। কিন্তু তারা যেন ভিডিওটা দেখতে পারে, বা ওই সকল ভাইদের উদ্দেশ্য করে বলবো, ভাই আপনারা দালালের কথা না শুনে দালালরে ধইরা আপনারা টাকা পয়সা উঠিয়ে নিয়ে যান। কারণ কখনোই সম্ভব না আপনাদের আসা মালয়েশিয়া। কারণ আপনি যারা এখন মনে করেন এই বিষয় হাতে পায় নাই, তারাও আসতে পারবো না। কারণ অসম্ভব। কারণ কি করে সম্ভব হয়? কারণ এই বিষয়ে যদি ইস্যু না হয়, কারণ কখনোই সম্ভব না মালয়েশিয়া আসা। আর মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে নিয়োগকর্তা নিজে অনলাইনে আবেদন করতে হবে কলিং ভিসার জন্য এবং কি ই ভিসার জন্য। কিন্তু নিয়োগকর্তা হলো কোম্পানির যদি লোক লাগে তারা অবশ্যই আবেদন করব। কিন্তু এখন কোম্পানির লোক না লাগাই বলতে চলে। তবে যাই হোক ভাই, আপনারা কেউ ওই দালালের কথা শুনে তাদের চক্করে পড়বেন না। কারণ তারা এখন মিথ্যা কথা বলবো। কারণ নগদ টাকা নিছে, ওই টাকাটা ফিরিয়ে দেবার গেলে এখন তাদের কষ্ট লাগবে। যাই হোক, যেভাবে হোক তাদের কাছ থেকে আপনারা টাকা আদায় করার ব্যবস্থা করেন বা তাদের কোনো কথা শুনবেন না। কারণ তারা এখন মিথ্যা কথা বলবে। কারণ এখন কখনোই সম্ভব না, যাদের সব কিছু হয়ে গেছে কলিং পেপার ই ভিসা, তারা আসতে পারবেন ইনশাআল্লাহ। এরপরেও দেখা গেছে কিছু গাফলাতির কারণে ই ভিসা হাতে পেয়েও আপনি আসতে পারবেন না। যদি আমার 31 মের পরে হয়তো আপনারা বুঝতে পারবেন আর কি আমার এই ভিডিওটা কতটুকু মূল্যবান ছিল। যাই হোক ভাই, ভিডিওটায় অনেক কথা বললাম। অবশ্যই
ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আর অলরেডি আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অনুরোধ রইল বেশি বেশি শেয়ার করুন ভিডিওটা। আপনার একটা শেয়ারে হয়তো একটা গরিব ভাইয়ের অনেক উপকার হইব বা তার অনেকটি টাকা বেঁচে যাবে।